যে কারণে মধ্যবিত্তরা সর্বশান্ত হন। 1. ভুল জমি বা ফ্ল্যাট কেনা। দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে। এরা বর্ষি ফেলে বসে থাকে টোপ গেলার জন্য, এবং এ টোপ হচ্ছে মধ্যবিত্ত। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। জমির মালিককে মাসে 2000 টাকা ভাড়া দিয়ে জমির উপর কোম্পানিটি সাইনবোর্ড লাগিয়েছে মাত্র। এই জমি কিনলেন তো বুড়িগঙ্গায় কষ্টের টাকা বিসর্জন দিলেন। সর্বস্ব হারানো মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন। উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্ল্যাট কিনলেও একই দশা অপেক্ষা করছে। একটি ভুল জমি বা ফ্ল্যাট সমান বাকি জীবনের কান্না। 2. অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি। এরা 50,000 টাকার জিনিস 10,000 টাকায় অফার করবে। কম দাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেবেন। এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকি অসংখ্য অর্ডারকারীকে কিছুই দেওয়া হবে না। সোজা কথায় তাদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এই কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না, কারণ তাদের টাকায় সে টাউট ইতোমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, গড়ে তুলেছে মাস্তান বাহিনী, চড়ে বুলেট প্রুফ গাড়িতে, বাস করে দুর্গে। ক্ষমতাহীন মধ্যবিত্তের সাধ্য নেই তাকে ধরার। 3. ক্রেডিট কার্ড। নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে, ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সবকিছু কিনে ফেলতে ইচ্ছে করে। একবারও মনে আসে না যে ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় 30% সুদ আরোপ করবে। মানে 100 টাকার জিনিস আসলে আপনি কিনছেন 130 টাকায়। এটি এমন একটি গর্ত যেখানে ঢোকা যায় কিন্তু বের হতে জান বেরিয়ে যায়। মিনিমাম পেমেন্টের গাড্ডায় পড়লে তো জান যাবে, কিন্তু ওই গর্ত থেকে বেরুতে পারবেন না। 4. শেয়ার বাজার। এটি এমন একটি সুড়ঙ্গ যার অপর পারে অপেক্ষা করছে অভিজ্ঞ খেলোয়াড়েরা। ভালোভাবে এ বাজার না বুঝে সে সুড়ঙ্গে টাকা ঢুকালেন তো অপর প্রান্তে অপেক্ষামান ফিল্ডাররা ক্রিকেট বলের মতো তা খপ করে লুফে নেবে। তার মানে আপনি আউট, পার্মানেন্ট আউট। জীবনেও আর খেলার সুযোগ পাবেন না। এরকম আউট হওয়া হতভাগ্য খেলোয়াড় আশেপাশেই দেখতে পাবেন। 5. অতিরিক্ত মুনাফার লোভ। যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে, তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন। মানে হচ্ছে প্রতিষ্ঠানটি লাল বাতি জ্বালিয়ে ভাগবে, তার টিকিটির খোঁজও আপনি পাবেন না। এরা তো জিনভূত না যে বাজারের প্রতিষ্ঠিত অতি বিশ্বস্ত প্রতিষ্ঠানের চাইতে বেশি মুনাফা দেবে। এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদিনের চেরাগ আছে? না, নেই। তবে আপনার আমানতের টাকায় এ চেরাগ তারা নিজেদের জন্য তৈরি করছে। যেদিন চেরাগটি পুরোপুরি জ্বলবে সেদিন আপনার টাকা বস্তায় ভরে ম্যাজিক কার্পেটে চড়ে এরা গায়েব হয়ে যাবে। কার্পেট রেডি, কেবল উড়াল দেওয়ার অপেক্ষা। 6. ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া। আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে সব হারাননি। দুটো কারণে এটা হয়। প্রথমত, যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন। দ্বিতীয় কারণ হল টাকা মেরে দেওয়া, কয়েক মাস লাভ দিয়ে তারপর অস্বীকার। লাভ তো দূরের কথা, আসলেই ফেরত পাওয়া যায় না। তাই ব্যবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন। না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর। 7. অন্ধ প্রতিযোগিতা। আমাদের একটা বাজে অভ্যাস হল অন্যদের সঙ্গে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় 42 ইঞ্চি টিভি কেনা হয়েছে, আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে, ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হল পায়ের নিচের মাটি সরে যাওয়া। এই ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি। তাহলে কি করবেন? উত্তর, ওপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক বর্ষাকালের জন্য। সবার জন্য শ্রদ্ধা, শুভকামনা।